हेलो एवरीवन गुड मर्निंग आप सबाई को आशा करी आपनारा भालो आछो सुस्थ आछो आमिও खूब भालो आछि। तो सकाल 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 7টা तने एत रोद फालाइছে যা गरम गामिया उमिया चुबाया হইয়া শেষ। देखा আপনারা তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি 2টা বিস্কুট নিয়েছি ওখানে তারে খাইতেছি ফ্রিজটানে জল বাইর করিয়া এখন বইয়া আরামসে খাইয়া ওখানে আমি আজকে কি রান্নু আপনারা লগে শেয়ার করবো। তে আমি এদিকে বাসকুরুল মুলি বাসকুরুল ইতারে শুলাইতাছি কালকে আনছিল মানে রাত্রে আর শুলাইয়া রাখছি না আমার খুবই টায়ার্ড লাগছে এর কারণে আজকে সকালে ইতারে বাকল শুলাইয়া বালা থেকে শুলাইয়া বাতির মধ্যে রাখছি। তো এইদিকে আমি এইরকম একটা একটা করে সব বাকলটা ফালাইয়া শুলাইয়া নিব। বাসকুরুল কে বাসকুরুল খাইতে পছন্দ করে প্লিজ কমেন্ট করিয়া জানাইও। আর আপনারা কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিও ফার্স্ট অবধি লাস্ট তক দেখো আশা করি আপনারা ভালো লাগবে। প্লিজ একটু ধৈর্য করিয়া লাস্ট অবধি দেখো আমার ভিডিও। তো আজকে কি মিনি হবে এদিকে শুটকি ছাড়া এমনি সিদ্ধ করিয়া খাইমু। তো এইখানে সিদ্ধ করার লাগে কি দেওয়া দিছি আমি আপনারা চাইলেও শুটকিও দিবা কিন্তু আমি শুটকি দিতাম না এখানে শীতলও দিতাম না। 4-5টা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ আর একটুখানি লবণ দিয়ে এটারে সিদ্ধ করবো। এইদিকে দেগি শাক ভাজা করতেছি এখন আর এদিকে আমার সিদ্ধ ওটা বইল হইতেছে আর এদিকে আমি বাসকুরুল শীতল দিয়া রান্নতে এখানে লবণ আর শীতল দিয়া দিছি বালা থেকে দইয়া শীতল দিয়া দিছি আর এদিকে কাঁচামরিচ আমি কুটনির মধ্যে কুটিয়া ডালি দিছি। এখন এটা সিদ্ধ হইতাছে জলটা বালা থেকে উঠরাইতাছে এখন আমি আরও একটুখানি উঠরাইয়া আমি বাসকুরুলটা ছাড়ি দিমু। তো এইদিকে আমি বাসকুরুলটা ধুইয়া ছাড়ি দিছি তরকারি বানাইমু এটা লাগে আমি জলের মধ্যে ছাড়ি দিছি। এখন আমি এটারে উঠরাইতে দিমু এখন বালা টিকি উঠরাইয়া এখন 20-25 মিনিট হইলে চালের গুঁড়া দিয়া দিও আপনারা চালরে আবার ভিতরে কি কয় ভিজাইয়া রাখার পরে যা চালটা একটু নরম হয়ে যাবে তখন মিক্সারে গ্রাইন্ড করিয়া আপনারা দিতে পারবাই। আর এরপরে আপনার এটারে বাংলা ভাষার কিতা কই জানি না কিন্তু রিয়াং ভাষায় কই এটারে মান্দার। এটা বাজারে ওখানে বেশি বিক্রি হয় ওখানে আপনারা গেলে পাইবাই মান্দার কইলে তো জানবাই। তো আপনারা এটা কিনিয়া বাসকুরুল মধ্যে দিয়া খাইয়া দেখে অনেক স্বাদ পাইবাই আপনারা গন্ধই আলাদা। তো আমার বাসকুরুল তরকারি হইয়া গেছে তো এখন আমি এটারে আরও একটুখানি সিদ্ধ করবো যাতে আমি আমার যে মান্দার দিছে ওটা একটু ফ্লেভারটা মিশে যায়। এদিকে আমার বাসকুরুল রান্নাটা শেষ হয়ে আসছে এখন আমি একটা বাটির মধ্যে লইতাছি দেখো আপনারা কীরকম লাগে। আর এইদিকে আমি যে সিদ্ধ বুয়াইছি এটারে আমি বালা টিকি কুটনি দিয়া কুটমু দেখো কুটিয়া সারছে এখন কিলা লাগে আপনারা কমেন্ট করিও। এদিকে আমার পনির তরকারি হইতাছে তো সব রান্না বান্না শেষ করিয়া কাম সারিয়া এখন আমার যে ক্ষুধা লাগতেছে এখন আমি ভাত খাইলেমু। তো ভাত খাইমু তো আমি কি লইছি এখানে খাওয়ার লাগে সকালে একটুখানি পনির নিয়েছে আর একটুখানি যে আপনারা দেখাইছে সিদ্ধ শুটকি ছাড়া ওটা খাইমু। আর যা গরম এখন হেভি কিছু খাওয়ার ইচ্ছাও তো করে না কিছু রান্না ইচ্ছা করে না কিছু কাম করাও ইচ্ছা করে না। আপনার দিকে কীরকম গরম জানি না কিন্তু আমরার দিকে তো বেতলা গরম ফালাইছে বেতলা থাকা যায় না 7টা তনে গাম ফালাই করে তো ঠিকাও যায় না। তে আমি এদিকে খাইতেছি এখন ফটাফট খাইয়া আপনারা লগে দেখা করমু। তো আমার যদি ভিডিওটা আপনারা ভালো লাগিয়া থাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করিও লাইক করিও একটুখানি সাপোর্ট করিও কারণ আমি নতুন চ্যানেল খুলছি হয়তো আমার একটু উপর নিচে হইতে পারে কিন্তু আপনারা একটু সাপোর্ট করিও। আমি শিখতেছি কিন্তু এতটা আইডিয়া নাই এতটা জানাও নাই আমার। তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো ওর আগেও আমি চেষ্টা করিয়া যাইমু। তো বন্ধুরা আপনারা আমার একটু সাপোর্ট করবে আর ভিডিওটা একটু ধৈর্য ধরিয়া পুরা লাস্ট অবধি দেখবাই।
তে এখন আমি আস্তে 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 খাইয়া এখন আমি আরও একদিকে যাইমু। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি একটু কাজে লাগিয়া যাইতাছে অন্যর বাড়ির, আমার একটু কাজ আছে দেখিয়া যাইতাছে। ও মা যে গরম, আমার স্যান্ডেলটাও পিছনে ফালাইয়া রাখছে দেখি আমি যাওয়া দিয়েছি, একটুখানি প্লাস্টারের মধ্যে ফারাম আছে, যেমন আমার পাওটা জ্বলি গেছি ওলা লাগে। তো আমি ছাতি লইয়া বাইর হয়ে গেছি এইদিকে, যে গরম কি কইতাম। এখন আমি গেট উতালা মারিয়া বাইর হইয়া আইছি। আমি যেগুর বাড়িতে যাইতাছে এর বাড়িতে আমারে কই কি তাই এত ছাতি লইয়া বাইর হয়েছে। আমি কই গরমে আর থাকা যায় না, এর কারণে আমি ছাতি লইয়া বাইর হয়েছি। তো দেখায় আপনারা একটু রৌদ্র তাপ কীরকম দেখো। এখন আমি আবার একটা জিনিস নেওয়াত ভুলি গেছে, আবার আয়া ঘরে জিনিস লইয়া আবার বাইর হয়েছে। ও ঘরে আমি যে মধ্যে তাই এই রুদ্র তাপের মধ্যে কি কাম করতেছে। আমি কই দেখি তোমার একটু উঠায়, তাই গরু খানি লাগিয়া পুরা উড়া মিক্স করিয়া গরুর খানি লাগিয়া বানাইতাছি, কিতা কিতা দিছি জানি না, কিন্তু আমারে কইছে পুরা ওরা দিয়া মিক্সাইয়া গরুরে খাওয়াইমু। তাই ওই গরমের মাঝে সার গা দিয়া অনেক পরিশ্রম করে, এই আন্টিটা অনেক পরিশ্রম করে। আমি তাইনে বহুত আগের তনে আমি চিনে বা তাইনে পাইছি কাছে, আমার ঘরের কিনারে তারা অনেক পরিশ্রম করে। এই দেখো এই রুদ্র মাঝে আমরা কেউ ঠিকতে পারে না, তাই সার গাছ দিয়া গরু দুলা নিয়ে, গরু খাওয়া নিয়ে, দুধ কিরা নিয়ে আসি প্রায় সব কিছু। তো আশা করি আপনারা ভালো লাগে।